প্রথম হচ্ছে যে অনির্বাণ ভট্টাচার্য আমার বন্ধু, আমার ভাই, আমিও প্রতিবাদ করেছি। গান, কবিতা, লেখা, স্যাটায়ার, আমি যে কোনো কিছুর মাধ্যমে আমি দেশকাল রাজনীতি নিয়ে কথা বলতে পারি। তিনি ব্যক্তিগতভাবে এই নামগুলো নিয়েছেন হয়তো যাতে জনপ্রিয়তা বাড়ে, সেই জন্য হতে পারে, জানি না। অনির্বাণ ভট্টাচার্যকে এই রাজ্যে কুণাল ঘোষের দলেরা কাজ করতে দেয় না, তিনি কাজ হারিয়েছেন। দুর্ভাগ্যজনকভাবে অনির্বাণ ভট্টাচার্য মঞ্চে দাঁড়িয়ে পেট চালাতে গিয়ে যে তাকে গান গাইতে হচ্ছে, কাদের জন্য, কোন হুলিগানরা তার পেটের ভাত কেড়ে নিল, সেই নিয়ে একটা লাইনও গাইলেন না আমার বন্ধু। তো তার সিদ্ধান্ত নিয়ে তো প্রশ্ন উঠবেই। কুণাল ঘোষের ভালো লেগেছে কারণ কুণাল ঘোষ যাই বলেন, লোকে যে যে খিস্তি গালাগালগুলো বাবা মায়ের সামনে দিতে পারে না, বড়দের সামনে দিতে পারে না, ইভেন ক্লাব ঘরে বসেও আমরা আড্ডা মারতে মারতে যে কটু কথাগুলো বলি, যেগুলো ভদ্র সমাজে দিতে পারে না, কুণাল ঘোষের পোস্ট দেখবেন সেখানে মানুষ সেইভাবেই কথা বলে কুণাল ঘোষকে। এই প্রথম কেউ কুণাল ঘোষকে ওইভাবে আক্রমণ করলো না দেখে কুণাল বাবুর ভালো লাগতে পারে। বাকি দুই ঘোষ তারা কেউ আর্থিক দুর্নীতির জন্য জেল খেটেছেন কি? না তো। তো ফলে তাদের তো ভালো লাগার কোনো কারণ নেই। যাই হোক, ব্যঙ্গ বিদ্রুপের জায়গা আসতেই পারে, সেইখানে কিছু লাইন এসছে, মেনে নেওয়া যায়। আমরা বেশ কয়েকজন, বিশেষ করে আমি প্রতিবাদ করেছি যে হঠাৎ করে আলটপকা তিনি সনাতন ধর্মকে আক্রমণ করলেন এবং কায়দা করে ছোট করার চেষ্টা করলেন। তিনি হঠাৎ করে মঞ্চে বললেন সনাতন এসছে কিংবা সনাতনী। হ্যাঁ, আমি সনাতন ধর্মের কথা বলছি। আসলে সনাতন ভারতে পৌঁছাতে গেলে পিছন দিকে পিছিয়ে যেতে হবে। সবাই এগিয়ে যায়, চলুন আমরা পিছিয়ে যাই। দুর্ভাগ্যজনক আমার এই বন্ধু অনির্বাণ, সহকর্মী, সহ অভিনেতা অনির্বাণের এই উক্তি। সনাতন রয়েছে বলেই তিনি মঞ্চে দাঁড়িয়ে, বা কিছু কিছু মানুষ এখনো পর্যন্ত অসচেতন, জ্ঞানহীন যে মন্তব্যগুলো করে যাচ্ছেন, তারপরেও তারা নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছেন এবং বেঁচে রয়েছেন। এটাই সনাতনের নেচার। অন্য কোনো ধর্মের সম্পর্কে তিনি যদি একটা লাইনও বলতে পারতেন, তো তাহলে তিনি কি অবস্থায় থাকতেন তা হয়তো তিনি নিজে ব্যস্ত বলে অনুমান করতে পারেননি। আমি আমার ভাই অনির্বাণকে অনুরোধ করব, যদি না জানেন তাহলে কথা বলবেন না। তিনি যেখানেই শুটিং করতে যান বন্ধ করে দেওয়া হয় তিনি থাকলে শুটিং, এ আমরা সবাই জানি। তাদের নিয়ে একটাও কথা বলতে পেরেছেন? মোদি আছে টেনশনে, মোদি টেনশনে নেই। যে হুলিগানরা আপনাদের কাজ কেড়ে নিয়েছে তাদের 14 গোষ্ঠী টেনশনে আছে, এটাও ভাই অনির্বাণ জানেন, কিন্তু বলতে পারছেন না।